নমস্কার বন্ধুরা, আমি পিকলু হালদার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্স। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন বিশ্বের যে কমার্শিয়াল ড্রাগনের ভ্যারাইটি, এই ভ্যারাইটিগুলো এখন পেয়ে যাবেন জলপাইগুড়ি জেলাতে। আমি বিগত 5 বছর ধরে এই ড্রাগন চাষের সঙ্গে যুক্ত আছি। তো প্রথম অবস্থায় আমাদের নাম না জানা কিছু ভ্যারাইটি দিয়ে চাষ করেছিলাম। সেই ভ্যারাইটিগুলো বিভিন্ন সমস্যার কারণে আমরা আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে ফার্ম ভিজিট করে বা বিশ্বস্ত জায়গা থেকে আমরা ড্রাগনের উন্নত যে ভ্যারাইটি, সেই ভ্যারাইটিগুলো কালেকশন করি। তার মধ্যে আছে সিয়াম রেড, আছে জাম্বু রেড, আছে মরক্কান রেড, আছে অরিজিনাল মরক্কান রেড এবং দেশীয় মরক্কান রেড আছে, পিঙ্ক রোজ আছে, ক্রসবেড ভ্যারাইটি আছে, ইসরায়েল হলুদ আছে, থাই হলুদ আছে। এছাড়া আমাদের সংযোজনে আমরা আরও কয়েকটি ভ্যারাইটি এখানে যোগ করলাম। প্রথম যে ভ্যারাইটি এগুলো দেখছেন, এগুলো সিয়ান পিঙ্ক। এই সিয়ান পিঙ্ক আমরা এক জায়গা থেকে নিয়ে এসেছিলাম। তো সেখানে আমাদের কিছু পরিমাণ খারাপ চারা চলে আসে। দেখুন, এই চারাটা অলরেডি ফাঙ্গাস অ্যাটাক হয়ে গেছে। এই চারাটা একদম পাতি ডগা চারা। এছাড়া মোটামুটি অন্যান্য যে চারাগুলো আছে, এই চারাগুলো দেখা যাক বাছিয়ে আমরা এখান থেকে, হচ্ছে সিয়ান পিঙ্ক, এই চারাগুলো আমাদের কাছ থেকে রেখেছিল 140 টাকা করে পার পিস এবং ক্যারিং খরচা দিয়ে প্রায় 170 থেকে 180 টাকা পার পিস চারা পড়ে যায়। আমরা চেষ্টা করছি এই চারাগুলোকে মাদার প্ল্যান্টে রূপান্তরিত করার জন্য। দেখা যাক সিয়ান পিঙ্কের কীরকম রেজাল্ট হয়। কয়েকটা ভিডিওতে আমি দেখেছি যে সিয়ান পিঙ্কের বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের অন্যান্য যে ভ্যারাইটিগুলো আছে সেই ভ্যারাইটিতে যখন একটা ব্রাঞ্চে 3টে থেকে 4টে ফল চলে আসে, সেক্ষেত্রে ফলগুলো ছোট হয়ে যায়। সিয়ান পিঙ্কের একটা ভালো বৈশিষ্ট্য যেটা দেখলাম, এখনও আমি খাতা কলমে প্র্যাকটিক্যাল জানি না, জাস্ট এগুলো থিওরিক্যাল। ওগুলো হচ্ছে আপনার যে একটি ব্রাঞ্চে যখন 4-5টা ফল চলে আসবে, এই চারটি এবং 5টি ফল আপনার কোনো ফুল ভাঙতে হবে না এবং ফলগুলো অত্যাধিক বড় বড় হয় এবং প্রত্যেকটা ফল সমমানের হয়, এটা দেখেছি। আর এ হচ্ছে সিয়ান পিঙ্ক। এটা হচ্ছে আমাদের আর একটা কমার্শিয়াল ভ্যারাইটি শ্রীলঙ্কান রেড। এটিও জানা অতটা জানি না এটি ভালো নাকি, মিষ্টতার দিক থেকে অত্যাধিক ভালো। দেখা যাক, আমরা পরের বছর যখন ফল পাবো তখন বুঝতে পারবো। আর এটি চলে যাচ্ছে কি তাইওয়ান পিঙ্ক। এই তাইওয়ান পিঙ্কও মোটামুটি ভালো আছে। তাইওয়ান পিঙ্কের দামও প্রচুর, চারার দাম। এগুলো মোটামুটি ভালো, এগুলো আমাদের প্রত্যেকটা কমার্শিয়াল ভ্যারাইটি। আর এটি হচ্ছে আপনার মেক্সিকান রেড। দেখা যাক মেক্সিকান রেডে কীরকম ফল আসে। এগুলো প্রত্যেকটা আমরা ট্রায়ালের জন্য নিয়ে এসেছি, ট্রায়ালের জন্য। এছাড়া আমাদের যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো খুব ভালো ভ্যারাইটি। আর আরেকটা কথা বলবো, অবশ্য যারা ড্রাগন চাষ করছেন বা করার জন্য ভাবছেন, আপনারা ওই 8-10 রকমের ভ্যারাইটি, এতগুলো ভ্যারাইটি নিয়ে আপনারা কখনোই বাগান শুরু করবেন না। জাস্ট 2 থেকে 3টি ভ্যারাইটি নিয়ে আপনারা যেগুলো সুইটেবল, সেই ভ্যারাইটিগুলো নিয়ে আপনারা ড্রাগন চাষ করুন, তাহলে অবশ্যই সাকসেস হবেন। ড্রাগনের ভ্যারাইটির কোনো শেষ নেই, প্রায় 100-150 রকমের ভ্যারাইটি আছে, তার থেকে বেশি ভ্যারাইটি আছে। তো আপনারা যেগুলো সুইটেবল, যেগুলো আপনাদের ভালো হবে, সাধ্যের মধ্যে হবে, সেই জাতগুলো অবশ্যই রোপণ করুন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চারা অবশ্যই যেখান থেকে নেন না কেন বিশ্বস্ত জায়গা থেকে নেবেন। অনেক সময় চারা ঠকিয়ে দেয়, এক চারা বলে আরেক চারা দিয়ে দেয়, জানি না এরা কেন করে, এটা করা কখনোই উচিত না এবং চারার মানটা অবশ্যই ভালো হওয়া দরকার। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।